আগে যিনি সরকার ছিলেন ওনাকে বলছে উনি আমাদের মা, জননেত্রী মা, আপনি বিচার করেন। শুনলাম না মগবাজার একটা লোককে পাথর দিয়ে এইভাবে আনন্দ উচ্ছ্বাস করে করে মেরে ফেলছে। অবশেষে জামশেদ মজুমদারের আগমন ঘটল আমাদের টাঙ্গাইল জেলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের বাসাইল থানার হাবলা গ্রামে হাজী ও খলিফাবাড়ি মসজিদের উন্নয়ন কল্পে দেওয়া বার্ষিক ওয়াজ মাহফিলে বাংলাদেশের ইসলামিক বক্তাদের মধ্যে আমার যাদেরকে ভালো লাগে তাদের মধ্যে মিজানুর রহমান আজহারি এবং জামশেদ মজুমদার আমার অন্যতম প্রিয় বক্তা। তাই দিনের বেলা এই ওয়াজ মাহফিলটি শুনতে চলে যায় আমাদের পাশের গ্রাম হাবলাতে। যেহেতু আমরা দুপুর বেলাতে এখানে যাই, তাই এখানে দেখি দ্বিতীয় বক্তা তার ওয়াজ করতে ওনার বক্তব্য বেশ কিছুক্ষণ শুনতে শুনতেই চলে আসেন আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখ মাহমুদ বিন কাসিম। আর গতকাল সন্ধ্যাবেলায় কনফার্ম করেন জামশেদ মজুমদার স্পেশাল বক্তা হিসেবে। উনিও নামাজের আগে চলে আসেন, কিন্তু এই সময় আসরের নামাজের সময় হওয়ায় প্রথমে আমরা সবাই মিলে নামাজ আদায় করে নেই। নামাজ শেষ করার পরই স্টেজে উঠেন প্রধান বক্তা। প্রায় 30 মিনিটের মতো ওনার বক্তব্য শোনার পর এরপরই বক্তব্য দিতে আসে আমার প্রিয় বক্তা জামশেদ মজুমদার। আমি আর আমার ভয়েসে কিছু না বললাম, ওনার কিছু ওয়াজের অংশ আপনাদের শোনাচ্ছি, অবশ্যই ধৈর্য ধরে পুরোটা শুনবেন। খুবই সুন্দর সুন্দর বক্তব্য আছে এখানে। প্রত্যেক পিতা তার সন্তানের সংশোধন চায়, কিন্তু পিতা নিজেই অসংশোধিত। যে মুরব্বী দোকানে গিয়ে বলে আব্দুল জলিলের ছেলেটা দিয়ে আলো আমার সামনে হাইটে হেঁটে সিগারেট খেয়ে যাচ্ছে, ওই মুরব্বী কিন্তু সিগারেট খাওয়া অবস্থায় কথা বলে। সিগারেট খায়, মায়ের কাছে বলছে যে তোমার সন্তান সিগারেট খায়, মানে যেটা আমার নষ্ট হয়। আচ্ছা ভালো করে জর্দা যেটা পান বানায় দাও, এটা খাইতে দিতে বলে। ছেলে বাপ যেটা চাবায় খায়, ছেলে সেটা টাইনা খায়। বাপ নিজেকে নিয়ে অপরাধ মনে করে, ছেলেকে অপরাধী মনে করে। যাই হোক, যুব সমাজের অধঃপতন নিয়ে যদি কথা বলতে চাই, নেশা, জেনা আর হারাম উপার্জন, এই তিনটা ব্যতীত খুব বেশি বড় অপরাধেরা লিপ্ত নয়। কারণ বাংলাদেশে দুর্নীতিকারী খুব বেশি মানুষ না, তবে এক একজন পাহাড় অট্টালিকা দুর্নীতি করে। বাংলাদেশের ডাকাত চক্র, সন্ত্রাস চক্র খুব বড় নয়, তবে এক একজন পুরো এলাকায় তার প্রভাব বিস্তার করে। এই গ্রামে আপনি হাতে গোনা 10টা ছেলেকে গুন্ডা পাবেন না। একবারে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, পরে যদি কখনো হয় দেখা হলে বলবেন যে অমুকের ছেলে অমুকের নাতি গুন্ডা, অস্ত্র নিয়ে ঘুরে রাস্তাঘাটে, পিস্তল আছে তার কাছে, মানুষকে পিস্তল দেখায়, সে ভয় দেখায়। আপনি 10টা পাবেন না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, না ঠান্ডা তো জমে গেলে চলবে না, যতক্ষণ জোরে না বলবেন বক্তব্য আগাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি, এটুকু মুখস্থ করুন, এটা হচ্ছে হাদিস। কেমন আগে থেকে হচ্ছে বরণ না করে সবাই জোরে বলেন, মুদমিনুল খামরি, সর্বদা নেশাকারী। মুদমিনুল খামরি, সর্বদা নেশাকারী। মাইকের সাউন্ড যে বোনদের কাছে যাচ্ছে, আমি বোনদের বলবো, যেহেতু আপনারা কোনো পুরুষ নেই, আপনারাও মুখে মুখে বলেন আপনার সন্তানকে এই হাদিস, ওর বয়স যখন 10 বছর, যখন ওর উপরে নামাজ ফরজ, আজকের দিনে বাচ্চা আপনার যদি পথে বের হয়, একটাই সমস্যা নেশার, এই ভয় আপনি বাচ্চা কোথাও দিতে পারেন না। অন্য কোনো ভয় নেই আপনার। ও প্রথমে নেশা করে, তারপরে প্রেম করে, জানা করে প্রেমের নাম দিয়ে, তারপরে ও ধ্বংস হয়, ওর রিজিক নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, ওর ক্যারিয়ার নষ্ট হয়, ওর জীবন এক দুঃখে, এক অজানা ওর স্যাডনেস ওর ভিতরে তৈরি হয়। কেন? ও অমুক মহিলাকে পছন্দ করছে, তমুক মেয়েকে পছন্দ করছে, বিয়ে হয় নাই, বিয়ে করতে পারে নাই, এক অজানা কষ্ট নিয়ে সারা জীবন বহন করে। জানাকে প্রেম বলে। এই নেশা করার পরে বিবেক বুদ্ধি কাজ করে নাও। মুদমিনুল খামরি, দেখেন মুখস্থ করার পর হাদিস কাজে আসে কিনা। আমি কয়ে চলে যাবো, আপনাদের লাভ আছে কোন? হ্যাঁ, আপনি জানেন কত কষ্ট করে আমি আর মাহমুদ ভাই আসছি। আমরা যখন এয়ারপোর্টের পরের ব্রিজে উঠছি, মোটামুটি 1 ঘন্টা প্লাস আমরা একই জায়গায় দাঁড়াবো। তো মাহমুদ ভাইয়ের গাড়িটাকে
আমি বলছি তুমি চলে যাও, আমি আর মাহমুদ ভাই একসাথে একটু কথা বলতে বলতে যাবো, আমার গাড়িতে মাহমুদ ভাই আর আমি চলে আসতেছিলাম। এখন 1 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে একটু একটু চলে হালকা, খুবই সামান্য, ধরেন আমরা টোটাল 1 ঘন্টায় মনে হয় 1 কিলোমিটারের 5 ভাগের 1 ভাগে যেতে পারি নাই, মানে 200 মিটার। তো আমি মাহমুদ ভাইকে বললাম যে ভাই আপনি একটু আপনার ড্রাইভারটাকে ফোন দেন, সে কই আছে। সে বলল যে শেখ আমরা তো আর এই বক্তব্যে পৌঁছাইতে এই সর্বোচ্চ 20-22 মিনিট দেখাচ্ছে বা 30 মিনিট দেখাচ্ছে। আমি বললাম যে ভাই ওকে বলেন ওখান থেকে ফিরে এসে গাজীপুর চৌরাস্তা অথবা চন্দ্রা এসা দাঁড়াইতে। ওইটাকেও আমরা বললাম যে জ্যাম কিসের, বলে যে আমি পার হয়ে গেছি, আন্দোলন শুরু হয়েছে। এই কথা বলছেন। আমি শেখ মাহমুদকে বললাম যে শেখ আন্দোলন যেহেতু হচ্ছে আর বসে থাকলে আপনি হাঁটি চলেন, এই ব্রিজের উপর থেকে আমরা দুজন নাই না, আমি কোনো শীতের কাপড় নিয়ে এসে না, গাড়িতে ঠান্ডা লাগে না, আমিও শেখ মাহমুদ হাইটা 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 পুরো ব্রিজের নিচে নেমে দেখি যে এখানে ব্লক করে রাখছে পুলিশে। যেমন ধরেন আপনি আমার কাছে টাকা ধার চাইবেন, ভাই থাকলে 2000 টাকা দিস, এখন আপনার ডেট ঘনায় আসছে, আপনার কাজ, আপনি বললেন যে কি ভাই তুই যে করে 2000 টাকা দিবি বা আপনি যে বললেন দিবেন, আমি বললাম আচ্ছা নিন। এরপর আবার আপনার এই জরুরি কাজ চলে আসছে, বললেন যে ভাই দিলে ক না দিলে ক, খালি ঘুরে পেয়েছে। আমি বললাম যে আরে এই টাকাটা তো ছিল, একটু এই একটা সমস্যা দিতে পারলাম না। বলেন তো এই লোকটা কি ধার চাইবে আমার কাছে? কিন্তু আমরা প্রত্যেকটা খুনের বিচার চাই নির্লজ্জের মতো, আমরা লজ্জা পাই না। এই সরকার এগুলো করতে পারে না বিচার। একটা সরকার তো লজ্জা থাকা উচিত যে তার জনগণ একটা খুনের বিচার চাওয়ার জন্য রাস্তায় নামবে। সরকার তো বোঝা উচিত ও নামতেছে কেন, বিকজ দে ডোন্ট বিলিভ ইউ। এই ছেলেগুলো বিশ্বাস করতে পারতেছে না যে তুমি বিচার করবা, কারণ এই বিচারের আগে আরেক বিচারের জন্য চাইছে, ওই বিচারের আগে আরেক বিচারের জন্য চাইছে, ওই বিচারের আগে আরেক বিচারের জন্য চাইছে। এর আগে মহিলা ছিল সরকার, তাকে আম্মা ডাকছে, তার বড় কাম হয়নি। এখন তুমি এসো, তোমার আব্বা ডাকলেও কাম হবে না, এটা ওরা জানে। আগে যিনি সরকার ছিলেন ওনাকে বলছে উনি আমাদের মা, জননেত্রী মা, আপনি বিচার করেন। আমি কোনোদিন শুনি নাই যে অমুকের 12 বছরের শিশুকে ধর্ষণ করেছে আর ওর ফাঁসি হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে। 12 বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলছে, মেরে ডোবায় ফেলে দিছে। নিউজে শুনলাম না যে 6 মাসের মাথায় বিচার হয়ে গেছে, 2 মাসের মাথায় বিচার হয়েছে, ইভেন 1 বছরের মাথায় বিচার হয়েছে, শুনলাম না। মগবাজার একটা লোককে পাথর দিয়ে এইভাবে আনন্দ উচ্ছ্বাস করে করে মেরে ফেলছে, 1টা বছর হয়ে গেল শুনলাম না যে হত্যাকারীদের হত্যা মৃত্যু রায় হয়েছে তাদের, শুনলাম না। মানে সিসিটিভি আছে, কে পাথর মারতেছে দেখা যায়, বিচার শুনলাম না যে হয়েছে। এইভাবে হত্যাকারীদের কখনোই বিচার হচ্ছে না, আমরাও নির্লজ্জের মতো চাইতে থাকি বিচার। বিচার হয়নি এখন, ওই যে আবরার ছেলেটাকে মেরে ফেলছিল। এগুলো আমি নাম জানি কেন, কারণ নিউজে আসছে তাই। তবে এরকম না, প্রতিনিয়ত কেউ না কেউ খুন হয়, এখানে লাশ পাওয়া যায়, ওখানে লাশ পাওয়া যায়। আপনাকে মনে করেন না, ধরেন একটা লোক আওয়ামী লীগ, এই গ্রামে আওয়ামী থাকতে পারে না, ওর যদি কেউ খুন করে ফেলে ওই খুনিকে মারতে হবে। মনে কষ্ট নিন না আপনারা তো মানে সবাই খারাপ বলেন, আমি এরকম না। যেই অপরাধী সে যে দলের লোক সে অপরাধী, আর যে যতটুকু অপরাধী তার বিচার ততটুকু হবে, এর বেশি বিচার হবে না। তার যে যতটুকু অপরাধী তার ততটুকু বিচার হবে, এর বেশি বিচার হবে না। চোরকে মেরে ফেলা যাবে না গরল পিটন দিয়ে, কারণ চুরির শাস্তি মৃত্যু না। আমি বুঝতে পারছি না, পারিনি কি বলবো আল্লাহি। তো আমরা হেঁটে 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 এখন বাইক চিন্তা করছি হুন্ডায় উঠে যাব। আমি শেখ মাহমুদ একবার চিন্তা করলাম যে না যাই, যাই বা যেতে পারবো না, হুদাই মাহফিল পাবো না, দিদি বেলা মাহফিল। পরে আবার চিন্তা করলাম যে না, প্যান্ডেল করছে, মাহফিল করছে, মানুষজন আসবে, আমাদের দুইজনের কষ্টে এতগুলো মানুষের যদি কষ্ট কমে যায় আলহামদুলিল্লাহ। খায় বক্তব্য শেষ করে দেবো, কারণ আমাকে যেতে হবে আবার নরসিংদী। কেমন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তার নামাজ 40 দিন কবুল করবে না। কয়দিন? 40। কি কবুল করবে না? কে কবুল করবে না? আল্লাহ। হাদিস বর্ণনা করে সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। বর্ণনার সাথে আব্দুল্লাহ ইবনে আমর। হাদিস বর্ণনা করে সাহাবীর নাম কি? কে কবুল করবে না? আল্লাহ। কি কবুল করবে না? কয়দিন? 40। কার? যে নেশা করে। দেখছেন মুখস্থ হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন মাতা দাখালান নার, এই অবস্থায় যদি সে মারা যায় সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবা আল্লাহু আলাইহি, তবে নেশা করার পর যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন আদা, তাহলে তওবা কবার করছে? একবার। নেশাকারী নেশা করছে, এই অবস্থায় 40 দিন তার নামাজ কবুল হবে না, এই অবস্থায় মারা গেলে কোথায় যাবে? কিন্তু সে যদি নেশা করার পর তওবা করে, তওবা কবুল করবে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে যে ওয়া ইন আদ, তওবা করছে, তওবা কবুল করছে কে?
আল্লাহ বলছে এরপরে যদি সে আবার নেশা করে তাহলে আবার আল্লাহ তার কয়দিন নামাজ কবুল করবে না? মরে গেলে কোথায় যাবে? আল্লাহ বলছে ফাইন তারপর যদি সে আবার তওবা করে তার তওবা কবুল করা হবে, তারপর আল্লাহ তার তওবা কবুল করবে। তাহলে কয়বার তওবা করলো? কয়বার নেশা করলো? কয়বার তওবা করলো? কয়বার নেশা করলো? এবার আল্লাহ বলছেন যে যদি সে আবার নেশা করে কয়দিন আল্লাহ তার নেশা তার ইবাদত কবুল সালাত কবুল করবে না? কয়দিন? মারা গেলে কোথায় যাবে? কিন্তু আল্লাহ বলছেন যে মারা গেলে জাহান্নামে যাবে। আল্লাহ বলছে যে ফাইনটা যদি সে আবার তওবা করে তাহলে কয়বার তওবা করলো? কয়বার? কয়বার নেশা করলো? কয়বার তওবা করলো? আল্লাহ বলছে ফাইনটা যদি সে তওবা করে তারপর আল্লাহ তার তওবা কবুল করবে। এবার সে চতুর্থবার আল্লাহ বলছে ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি ইয়াসকিয়াহু মিন রাদাগাতিল খাবারি ইয়াউমাল কিয়ামা। কয়বার নেশা করলো? কয়বার আল্লাহ ক্ষমা করলো? কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে লোকটি যদি চতুর্থবার মদ পান করে কিয়ামতে আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রাদাগাতুল খাবাল? হে আল্লাহর রাসূল, তিনবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনবার ক্ষমা পেয়ে চতুর্থবার নেশাকারীকে যে আল্লাহ রাদাগাতুল খাবাল খাওয়াবে পান করাবে এটা কি? আল্লাহ নবী বললেন যে ক্বালা উসারাতু আহলিন নার। এই রাদাগাতুল খাবাল হচ্ছে আগুনের তাপে, বলেন আগুনের তাপে জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত তরল পদার্থ। তাহলে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? আল্লাহ। ক্ষমা না চেয়ে মরে গেলে কোথায় যাবে? জাহান্নামে। মদ খেলে নেশা করলে ইয়াবা খেলে গাঁজা খেলে কয়দিন নামাজ কবুল হবে না? 40 দিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। অল্প কিছুক্ষণ হলেও জামশেদ মজুমদারের অসাধারণ বক্তব্য আমরা শুনতে পেলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং উনিও চলে যাবেন নরসিংদীতে, তাই ওনার বক্তব্য শেষ হয়ে গেল। তবে আমাদের মন জোড়ানো বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে তার বক্তব্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।